যারা পারে তাদের জন্য বোরিং মনে হবে। আমার কিচ্ছু করার নাই বোরিং মনে হলেও, কারণ আমাদের সবাইকে নিয়েই এগোতে হবে, তাই না? ওকে, এখন হচ্ছে আমরা আমরা আবার সেই ডাটা এন্ট্রি 414, তাই না, এইখানে গেলাম। যাওয়ার পর হচ্ছে আমাদের ক্লাস 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আপনারা। আমি প্রথমেই কিন্তু ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার সময় আপনাদের দেখিয়েছি। তো আমরা ক্রিয়েট করলাম এবং এই ক্লাস 2 এর মধ্যে ক্লাস 2 নামে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। এটার এক্সটেনশন কি হবে? .docx, অর্থাৎ এটা আমাদের একটা মাইক্রোসফট ডকুমেন্ট, তাই না? জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করলে এই যে মাউসের বাম পাশের এইটাতে দুইবার ক্লিক করলে আমাদের এইটা এই টোটাল ফাইলটা ওপেন হবে। এখন এইখানে হচ্ছে আমরা লিখি যে কোনো কিছু যদি আমরা কপি করতে চাই, গত ক্লাসে দেখিয়েছিলাম আজকেও দেখালাম, তাহলে আমাদের কি করা লাগবে? যদি আমরা কপি করতে চাই তাহলে আমাদের লিখতে হবে কন্ট্রোল সি, কন্ট্রোল প্লাস সি, তাই না? এরপর আমরা যদি হচ্ছে কোনো কিছু কাট করতে চাই, অর্থাৎ একবারে আমরা হচ্ছে সেটাকে নিয়ে স্থানান্তর করতে চাচ্ছি, তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে? কাটের জন্য কন্ট্রোল প্লাস ভি, ঠিক আছে? না সরি, কাট করার জন্য কন্ট্রোল প্লাস এক্স, এবং পেস্ট করার জন্য আমরা কি করব? পেস্ট করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ভি প্রেস করব। এখন কোন একটা লেখাকে যদি আমরা বোল্ড করতে চাই, যে সাপোজ এখানে আমি লিখলাম যে আমাকে বোল্ড, আমরা চাচ্ছি এইখানে যে বোল্ড লেখাটা আছে, ঠিক আছে, এই বোল্ড লেখাটাকে আমরা একটু মোটা করতে বা বোল্ড করতে। সো আমরা এটাকে তাহলে করার জন্য কি করতে হবে? টোটালটাকে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট কয় ভাবে করে আমরা শিখেছিলাম, তাই না? 3 ভাবে। একটা হচ্ছে টোটাল এইভাবে বাম পাশ থেকে এভাবে নিয়ে আসতে পারি, বা ডান পাশ থেকে এরকম নিয়ে আসতে পারি, ডাজন্ট ম্যাটার। আবার হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করলেও সিলেক্ট হবে, তাই না? কিন্তু একটা একটা করে সিলেক্ট হবে। আবার আমি শিখিয়েছিলাম যে শিফট প্রেস করে যদি আমরা এভাবে নিয়ে আসি তাহলে একটা একটা করে ক্যারেক্টার হবে। আবার কন্ট্রোল শিফট প্রেস করলে প্রত্যেকটা ওয়ার্ড পর্যন্ত আমাদের সিলেক্ট হবে, তাই না? আবার সবচাইতে শর্টকাট কোনটা শিখিয়েছিলাম, যে একবার যদি আমরা তিনটা ক্লিক করি, জাস্ট এখানে এসে তিনটা ক্লিক করে তাহলে টোটালটা সিলেক্ট হবে। কিন্তু আমরা চাচ্ছিলাম শুধুমাত্র এই যে বোল্ড লেখা সেটাকে ইয়ে করতে, মোটা করতে। তাহলে এখন এটা করার আগে আমরা এইটার ফন্ট স্টাইল এবং হচ্ছে আমাদের ফন্ট সাইজ, এই দুইটা সম্পর্কে একটু ধারণা নিই, ঠিক আছে? তো এইখানে আমরা এই লেখাটাকে যদি আরো বড় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ফন্ট সাইজটাকে বাড়াতে হবে। গত ক্লাসে হয়তো বা দেখেছিলাম, ভুলে গেছেন নাকি? এই যে 24 যদি দিই তাহলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে? 24 এর মতো বড় হয়ে যাচ্ছে। আমরা যদি 28 দিই তাহলে 28 এর মতো, 28 পিক্সেলের মতো বড় হয়ে যাবে, ঠিক আছে? তো জাস্ট আমি এখানে বোল্ড। এখন আমরা যদি এটার স্টাইলটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে, আমরা যদি অন্য কোনো স্টাইল দিতে চাই তাহলে এখানে টোটালটা সিলেক্ট করব, বলে দেখেন উপরে অপশন চলে আসবে এইটার, যে আমরা কোন ফন্ট স্টাইল নিতে চাচ্ছি। জাস্ট এটা যদি ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এটা আপনি এখান থেকে করতে পারেন, অথবা সিলেক্ট করে এই যে উপরে যে অপশন আছে এইখান থেকেও করে ফেলতে পারবেন। জাস্ট আমরা এটা দিলাম, ঠিক আছে, বোল্ড করো, তাহলে এরকম হয়ে যাবে। আমরা যে কোনো এখান থেকে একটা স্টাইল নিতে পারি, অথবা এগুলো স্টাইল যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি গুগল থেকে ডাউনলোড দিয়ে নিয়ে এসে এখানে করতে পারবেন। তো আমরা এখানে সেঞ্চুরি এটা দিলাম, ঠিক আছে। এখন এই বোল্ড করা, এই বোল্ড লেখাটাকে আমরা বোল্ড করতে যাচ্ছি, তাহলে কিবোর্ডের শর্টকাট হলো কন্ট্রোল বি, যদি প্রেস করেন তাহলে লেখাটা দেখেন বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল বি প্রেস করলে আমাদের কি হয়ে যাচ্ছে? এটা বোল্ড হয়ে যাচ্ছে। অথবা এখান থেকে আপনি আবার যদি কন্ট্রোল বোল্ড বি প্রেস করেন তাহলে বোল্ড কিন্তু উঠে যাবে। বা অথবা এখানে আপনি সিলেক্ট করবেন, করার পর এই যে উপরের এখানে বোল্ড বি লেখা অপশন আছে, দেখেন বোল্ড লেখা দেখাচ্ছে। আবার অথবা এইখানে চলে আসবেন, এখানেও দেখাচ্ছে আপনার কি বোল্ড লেখা, তাহলে এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক বোল্ড হয়ে যাচ্ছে। সেম প্রসেসে আমরা যদি ইটালিক করতে চাই, তাহলে এটাকে প্রথমে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট ছাড়া কি কাজ হবে? হবে না। প্রথমে সিলেক্ট করতে হবে, তাহলে এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, করার পর আমরা এটাকে চাচ্ছি ইটালিক করতে, তাহলে শর্টকাট ফরম্যাট হলো কন্ট্রোল প্লাস আই, ঠিক আছে। এই যে কন্ট্রোল প্লাস আই করলে এটা কি হয়ে যাচ্ছে? একটু বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এটা হলো আমাদের ইটালিক ফরমেশন। আমরা বোল্ডটাকে, এটাকে যদি আমরা আবার বোল্ডও করতে চাই তাহলে আবার কন্ট্রোল বি প্রেস করব, তাহলে এটা আমাদের কি হয়েছে? বোল্ডও হয়েছে, ইটালিকও হয়েছে, তাই না? তাহলে আমাদের বোল্ড করার শর্টকাট কি?
কন্ট্রোল প্লাস বোল্ড, কন্ট্রোল প্লাস বি। আর ইটালিক যদি আমরা করতে চাই তাহলে আমাদের শর্টকাট কি, কন্ট্রোল প্লাস আই। এখন কখনো আমাদের লেখার নিচে আন্ডারলাইন থাকে, তাই না? বিশেষ করে হেডলাইনের সময় আন্ডারলাইন যদি আমরা দিতে চাই, যেমন হচ্ছে এখানে আপনার কোনো স্কুলের নাম থাকলো, বা আমরা যদি এখানে স্কিল এন্ড টেকনোলজি লিখি, স্কিল এন্ড টেকনোলজি এই লেখাটা লিখলাম। এখন এইটার নিচে আমাদের আন্ডারলাইন দেওয়া লাগতে পারে, ঠিক আছে? সো আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা টোটালটাকে সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করতে হলে একসাথে তিনটা ক্লিক করব, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল ইউ প্রেস করব, তাহলে দেখেন নিচে আমাদের এখানে আন্ডারলাইন হয়ে গেছে, ঠিক আছে? যদি আমরা কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে এটার নিচে আন্ডারলাইন হয়ে যাবে, অথবা আমরা যদি এই যে এইখানে এসে ক্লিক করি তাহলে এটার নিচে কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। এখন এই আন্ডারলাইনের হচ্ছে আপনার থিকনেস, তারপর হচ্ছে কালার এবং স্টাইল আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তো স্টাইল চেঞ্জ করার জন্য জাস্ট এই যে আন্ডারলাইনের পাশে যে অ্যারো সাইনটা আছে এইখানে ক্লিক করব, করার পর এই যে আন্ডারলাইনের কালার, এখান থেকে কালার দিতে পারবো, এবং মোর আন্ডারলাইনের এখানে গিয়ে দেখেন আমাদের এই যে আন্ডারলাইন স্টাইলের এখানে যাব, যাওয়ার পর নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন থাকবে আমাদের, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা অপশন আমরা ইউজ করতে পারি। যেমন এই যে ডাবল আন্ডারলাইন যেটা ইয়ের মধ্যে আছে এটা ইউজ করলাম, করলে দেখেন এখানে ডাবল আন্ডারলাইন দেখাচ্ছে। এখন এই আন্ডারলাইনের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, সিম্পলি নিচের দিকে আসবো, এই যে আন্ডারলাইন কালার, এখান থেকে আমরা আন্ডারলাইনের কালার কি করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। টোটালটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? সবগুলো একসাথে সিলেক্ট করবেন, করার পর হচ্ছে যে উপরে দেখেন ইউ লেখা আছে, আন্ডারলাইনের এখানে আসবেন, আসার পর দেখেন এখানে ডিফল্ট ভাবে কয়েকটা দেওয়া আছে, আপনার যদি আরো দরকার হয় তাহলে মোর আন্ডারলাইনস লেখা আছে, মোর আন্ডারলাইনসে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন আন্ডারলাইন স্টাইল, এখান থেকে আপনারা দেখেন এখানে অনেকগুলো আন্ডারলাইনের স্টাইল খুঁজে পাবেন, ঠিক আছে? সাপোজ এটা যদি দেন তাহলে এটা দিতে পারবেন। এখন এখান থেকে কালারও আপনি সিলেক্ট করতে পারবেন, এখান থেকেও কালার সিলেক্ট করতে পারেন, আবার অথবা এই যে আন্ডারলাইন কালার এখান থেকে গিয়ে আপনার কালারটাও সিলেক্ট করতে পারেন। সাপোজ আমরা সবুজ দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করলে আমাদের এটা সবুজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে যদি এখন আন্ডারলাইন দিতে চাই, তাহলে শর্টকাটে কি করব, সম্পূর্ণটা সিলেক্ট করব, করার পর কন্ট্রোল ইউ, তাহলে দেখেন আন্ডারলাইন হয়ে যাচ্ছে। কালার চেঞ্জ করতে চাইলে জাস্ট হচ্ছে এখান থেকে আন্ডারলাইন কালার আমরা ব্লু ব্ল্যাক ইচ্ছা মতো আমাদের দিতে পারবো। তাহলে আন্ডারলাইনের শর্টকাট ফরম্যাট কি, কন্ট্রোল প্লাস ইউ, তাই না? আচ্ছা, এখন অনেক সময় প্রাইস আমাদের যখন হচ্ছে 500 টাকা, হ্যাঁ, তখন কিন্তু আমাদের সেল করতে প্রবলেম হয়। এখন ম্যাক্সিমাম টাইমে দোকানদাররা কি করে, আমাদের এখানে অফার দেয়, তাই না? যে আগে ছিল 500 টাকা, বর্তমান মূল্য তারা করে দিয়েছে সাপোজ ধরেন 350 টাকা, তাহলে আগের প্রাইসের মাঝখান দিয়ে কাটা থাকে না, এই কাটা চিহ্নটা আমরা করতে পারবো এই যে এই অপশন দিয়ে স্ট্রাইক থ্রু আউট, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে দিলে আমাদের কি হয়ে যাবে, মাঝখান দিয়ে কাটা হয়ে যাবে, দেখছেন? যা আগে ছিল 500 এখন হয়ে গেছে 350। এখন এইটাকে আমরা 500টাকে কালার দিতে চাচ্ছি, কালার দিতে চাইলে জাস্ট টোটালটা সিলেক্ট করবেন, করার পর এই যে দেখেন এখান থেকে কালার দিতে পারেন, অথবা এই যে উপরের দিকে আছে এইখান থেকেও কালার দিবেন। এখান থেকে কালার দিলে হচ্ছে আপনার কিসের কালার হবে, টেক্সটের কালারটা হবে, ঠিক আছে? এই যে দেখেন আমরা দিয়ে দিলাম যে 500, এটা ছিল আগে, আর বর্তমানে কত, 350। তো আমরা 350টাকে চাইলে এখন সবুজ করে দিতে পারি, তাহলে এখান থেকে এসে এই যে আমরা সবুজ করে দিলাম। এখন এখানে আন্ডারলাইন আছে যেটা দেখতে ভালো লাগছে না, তাই না? তো আমরা আন্ডারলাইন থেকে উঠাই দিতে পারি।
এই যে অতিরিক্ত অংশ হয়ে গেছে না, এখান থেকে এতটুকু সিলেক্ট করে যদি আমরা আবার এখানে ক্লিক করি তাহলে অতটুকু অংশ কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কোনো একটা যদি প্রাইস কোটেশন আমাদের দেয়, আগে ছিল এরকম, এখন এরকম করতে পারবো না। আমরা আন্ডারলাইন, তারপরে হচ্ছে আমরা ইটালিক, বোল্ড এই টাইপের লেখা সুন্দর করে করতে পারবো না? অবশ্যই আমাদের পারা উচিত। এখন আমাদের হচ্ছে মনে করেন যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখতে দিছে, তাই না? তাহলে আমরা লিখবো কিভাবে? এখন কি লিখতে পারতেছি? আমরা স্কয়ার এরকম ভাবে অটোমেটিক নিচে চলে আসতেছে, তাই না? প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু আমরা উপরে কি লেখা দিতে পারতেছি? পারতেছি না। তাহলে উপরে এই লেখা করার জন্য আমাদের সুপারস্ক্রিপ্ট, এটাকে কি বলা হয়? সুপারস্ক্রিপ্ট, তাই না? বা আমরা ছোটবেলায় পড়তাম পাওয়ার। তো এইটাকে আমাদের সাধারণত কিন্তু সুপারস্ক্রিপ্টও বলা হতো, তাই না? আমরা বেশি তখন মনোযোগ দিই না, এই জন্য আমাদের জানা হয় না। তো এইরকম এই স্কয়ারকে আমাদের কি বলা হচ্ছে? সুপারস্ক্রিপ্ট। তো এইটা করার জন্য এই লেখাটাকে কি করতে হবে? উপরের দিকে দেওয়া লাগবে। তো কোনটাকে দিব? এই 2 কে। তাহলে 2 কে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে দেখেন এক্স এর উপরে স্কয়ার যে অপশনটা আছে এইটাতে ক্লিক করব, তাহলে সেটা উপরে চলে যাবে। অথবা আমরা কি করতে পারি? শর্টকাট ব্যবহার করতে পারি। কি কি? কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট প্লাস। ঠিক আছে, এটা বড় হাতের স্কয়ার শুরুতে করা যাবে না? প্রথম ওয়ার্ডটা হ্যাঁ অবশ্যই করা যাবে। প্রথম ওয়ার্ড এই জন্য অটোমেটিক্যালি তারা ডিটেক্ট করছে। জাস্ট এটাকে সিলেক্ট করবেন, করার পর এই যে আমাদের এখানে ক্লিক করবেন, তারপর এখানে লয়ার কেস দিয়ে দিলেই ছোট হয়ে যাবে। সূত্রটা এটাই হবে। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের শর্টকাট ফরমেশন কি? এখন যদি আমি বলি আপনাকে যে a প্লাস b, এটার উপরে আমাদের হোল স্কয়ার দিতে হবে, তাহলে কি পারা যাবে না? জাস্ট আমরা এখানে একটা 2 লিখবো, লেখার পর এই 2টাকে সিলেক্ট করব, তাই না? এই 2টাকে আমরা সিলেক্ট করব। কি দিয়ে সিলেক্ট করতে পারি? শিফট প্রেস করে আমরা অ্যারো সাইন দিয়ে সিলেক্ট করতে পারি। এটাকে আমরা উপরে উঠে দেওয়ার জন্য কি করতে পারি? কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট প্লাস প্রেস করলে কিন্তু আমাদের এটা উপরে উঠে যাবে। এখানে কিন্তু উপরে আছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা যদি একটু বড় করে দিই তাহলে আমরা দেখতে পাবো। না না না, বোল্ড করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ওকে, সো আমরা এখানে কি করব? a প্লাস b হোল স্কয়ারের সূত্র দেখতে যাচ্ছে, তাই তো? জাস্ট সিম্পলি এখানে a প্লাস b লিখবো, লেখার পর আমরা এখানে 2 লিখবো। এই 2টাকে সিলেক্ট করে আমরা উপরের দিকে দিতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল শিফট প্লাস। ঠিক আছে, তার মানে সুপার স্ক্রিপ্ট করতে হইতেছে আমাদের, সুপার স্ক্রিপ্ট। তাহলে সুপার স্ক্রিপ্ট করার জন্য আমাদের শর্টকাট ফরমেশন কি? কোনটাতে? শুধু কন্ট্রোল প্রেস করলে নিচে নামবে। সুপার স্ক্রিপ্ট করতে চাইলে আমাদের কি করতে হবে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস, শুধুমাত্র কিন্তু প্লাস, তাই না? ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। যদি আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস প্রেস করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আমাদের সুপার স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এখানেও ট্রাই করি যে তিনটাকে আমরা উপরের দিকে উঠাইতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? এখান থেকে এটাকে সিলেক্ট করব, প্লাস করে দিলে উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, এখন কখনো কখনো আমাদের অক্সিজেন, তারপরে কার্বন ডাই অক্সাইড এরকম সংকেত লিখতে হয়, তাই না? লিখতে হয় কিনা? আন্ডারলাইন হয়ে গেছে, তাহলে আন্ডারলাইন উঠিয়ে দেওয়ার জন্য আমরা আবার কন্ট্রোল ইউ প্রেস করতে পারি, তাই না? তাহলে এরকম ভাবে আমরা একটা যে কোনো সূত্র এখন লিখতে পারবো না, a কিউব প্লাস 3a স্কয়ার প্লাস b কিউব। তাহলে যদি আমরা লিখতে চাই সাপোজ একটা, তাহলে a প্লাস b। এখন এটা কি হয়ে গেছে আমাদের বড় হাতে, তাই না? এটাকে ছোট হাতের করতে গেলে আমরা এইখানে গিয়ে জাস্ট লোয়ার কেস করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা কিউব দিতে যাই তাহলে এখানে 3 দিলাম, 3 দিয়ে আমরা জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস দিলে a প্লাস b
হোল কিউব হয়ে যাবে, তাই না? এখানে আমরা যে কোনো টাইপের সূত্র লিখতে পারবো। এখন যদি আমরা এর উপরে কি দিতে চাই, তাহলে এ, তার উপরে 3 সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট প্লাস। এখন এখানে অলরেডি সে উপরের দিকে আছে। প্রথমে এইখানে এটা ফরম্যাটটাকে আগে কি করে নেবেন, ক্লিয়ার করে নেবেন। এরপর হচ্ছে আমরা এর উপরে কিউব দিতে যাচ্ছি, তাই না? তাহলে আপনার কিউব এখান থেকে 3টাকে সিলেক্ট করবো, তারপর কন্ট্রোল শিফট প্লাস উপরের দিকে উঠে যাবে। এখন আমরা যদি অক্সিজেন, তারপরে হচ্ছে আমরা এরকম কার্বন ডাই অক্সাইড, এরকম বিভিন্ন রাসায়নিক সংকেত লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? সাপোজ আমরা O3 লিখতে চাই, ঠিক আছে? আমরা O3 লিখতে চাই, তাহলে O লিখবো, এরপর আমরা 3 লিখবো। এই 3টাকে সিলেক্ট করব, করার পর আমরা কি লিখবো, কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্লাস দিলেই আমাদের নিচে চলে আসবে, আর কন্ট্রোল শিফট প্লাস দিলে উপরের দিকে একবারে চলে যাবে, ঠিক আছে? আর শুধু কন্ট্রোল দিলে মাঝখানে যাবে। তাহলে কন্ট্রোল শিফট, হ্যাঁ ওজোন গ্যাস। আমরা যদি হচ্ছে কার্বন ডাই অক্সাইড লিখতে চাই, তাহলে CO2, তাই না? তবে এটা লেখার আগেই যে দেখেন সিলেক্ট হয়ে আছে, এই সিলেক্টটা উঠাই দিতে হবে, ঠিক আছে? এখানে আমরা লিখতে পারি CO2, তাই না? তাহলে এখানে আমাদের 2 লিখবো, 2 লেখার পর এখানে 2টাকে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল প্লাস। তাহলে এটা হবে আমাদের সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, যেটা নিচে নামাবেন সেটা, যেটা নিচে নামাবেন সেটা। আচ্ছা একটু উপরে উঠাবো এটা না, কন্ট্রোল শিফট, তাহলে সাবস্ক্রিপ্ট, তাই না? তাহলে আমরা যদি সাবস্ক্রিপ্ট করতে চাই, না সাবস্ক্রিপ্ট মানে নিচের দিকে, এই যে এতক্ষণ যে আমরা শিখলাম ওটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? যে নিচের দিকে নামাবো। আর কোন একটা যদি পাওয়ার হিসেবে ব্যবহার করি তাহলে সেটা হলো সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট না, আর নিচে হলো সাবস্ক্রিপ্ট না। হ্যাঁ, তো সুপারস্ক্রিপ্ট করা বা সাবস্ক্রিপ্ট করার জন্য আমরা কি করব, কন্ট্রোল প্লাস, শুধুমাত্র প্লাস, ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়গুলো কি ক্লিয়ার? এখন আমরা বোল্ড করব কিভাবে, ইটালিক করব কিভাবে, আন্ডারলাইন করব কিভাবে, স্ট্রিক থ্রু আউট করব কিভাবে, তারপর আমরা, হ্যাঁ বলেন। কি করতে পারতেছি আমাদের প্রথম ধাপটা হবে সিলেক্ট। এখন এই সিলেক্টটা আমরা কত ভাবে করতে পারি, এই সিলেক্ট জিনিসটা বুঝলে আপনার 90% কমপ্লিট, ঠিক আছে? সিলেক্ট করার জন্য আমরা এইভাবে এইরকম ভাবে দিলে দেখেন এখানে একটা মানে সিলেক্ট যে করছেন সেটা বোঝা যাবে, তাই না? এই যে দেখেন ছাই ছাই কালারের মতো একটা গ্রে কালারের মতো আমাদের এটা দিয়ে বোঝা যাচ্ছে যে সিলেক্ট করছি। তো সিলেক্ট আমরা কিভাবে করব, এই যে মাউসের রাইট ক্লিক আছে না, এই যে দেখেন বাম পাশেরটা, সরি লেফট ক্লিক, বাম পাশের এটা এখানে ক্লিক করে দেখেন এখানে বাম দিকে এদিকে আগাবে, ঠিক আছে? বাম দিকে, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখানে সিলেক্ট করে বাম দিকে এরকম আগাবে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট করলেন, অথবা আপনি কি করবেন, এখানে আসবেন, এসে একবারে দুইবার ক্লিক করবেন, 1 সেকেন্ডের মধ্যে দুইবার ক্লিক করবেন, ঠিক আছে? হয়েছে, সিলেক্ট হয়েছে, হ্যাঁ দুইবার ক্লিক করবেন। অথবা আপনি হচ্ছে এইখানে দেখেন শিফট আছে না কিবোর্ডের, কিবোর্ডের শিফট প্রেস করে অ্যারো বাটন আছে দেখেন 4টা, উপরে নিচে বামে ডানে, বা একবারে কিবোর্ডের ডান পাশে, হ্যাঁ দেখেন ওই যে, হ্যাঁ এটা দেখেন আমরা যেহেতু আপনার মাউসের কার্সর এখানে ডান দিকে কি করতেছে, ক্লিক করতেছে বা এরকম ভাবে বিপ করতেছে, তাহলে শিফট প্রেস করে বাম দিকে আগাবেন, ঠিক আছে? এই যে বাম দিকে, তাহলে টোটালটা সিলেক্ট হবে। আর যদি আপনার এই মাউসের কাছে যদি ডান দিকে থাকতো তাহলে শিফট প্রেস করে আপনার এটা এই যে ডান দিকের দিকে আমাদের আগানো লাগতো, তাহলে সিলেক্ট হয়ে যাইতো। সিলেক্ট জিনিসটা আমরা বুঝলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা যদি এখানে কন্ট্রোল প্রেস করে বি প্রেস করি তাহলে এটা বোল্ড হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে যদি আই প্রেস করি তাহলে ইটালিক হচ্ছে, আবার কন্ট্রোল প্রেস করে যদি ইউ প্রেস করি তাহলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বি ইউ আই কন্ট্রোল প্রেস করে যদি এই তিনটা প্রেস করি তাহলে দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে। এই যে দেখেন বি প্রেস করলাম বোল্ড হয়ে গেল, কন্ট্রোল কিন্তু আমি প্রেস করে আছি, আই প্রেস করলে আন্ডারলাইন ইটালিক হচ্ছে, ইউ প্রেস করলে আন্ডারলাইন হচ্ছে, আবার ইউ প্রেস করলে আন্ডারলাইন চলে যাচ্ছে, আই প্রেস করলে ইটালিক চলে যাচ্ছে, এবং বি প্রেস করলে বোল্ড চলে যাচ্ছে। এখন স্টিক থ্রু আউট এটা যদি করতে চাই, মাঝখান দিয়ে যদি টান দিতে চাই তাহলে এটার কোনো শর্টকাট ফরমেশন এইখানে নাই। সো এটা করার জন্য এই যে উপরের দিকে আসবো, তো আমরা এই যে বোল্ড ইটালিক এগুলো যদি কিবোর্ড দিয়ে না করে এভাবে ম্যানুয়ালিও করতে পারতাম, তাই না? এই যে এরকম ভাবে ম্যানুয়ালি, তাহলে দেখেন এই তিনটা সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমরা স্টিক থ্রু আউট করি তাহলে এই যে দেখেন মাঝখান দিয়ে দাগ হয়ে যায়, ঠিক আছে? এটা আমি একটু দেখেন কোনটা সিলেক্ট করবো, সিম্পলি এখান থেকে বা ভালো একটা লেখা, এটাকে সিলেক্ট করলাম,
করার পরে যে স্টেক আউট এটা ক্লিক করে মাঝখান দিয়ে কাম চলে আসবে, ঠিক আছে। আবার যদি এটা ক্লিক করে চলে যাবে, ও এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় এই যে হোম থেকে এই যে বোল্ড, তাহলে দেখেন এই যে দেখেন আমাদের এখানে বোল্ড আগে কি ছিল, আগে এখানে করলে বোল্ড হয়ে যাচ্ছিল, এখন আবার যদি ক্লিক করে তাহলে বোল্ড চলে যাচ্ছে, আবার ইটালিকে আসে, এই যে ইটালিক হয়ে আছে অলরেডি, ক্লিক করলে ইটালিক চলে যাচ্ছে, আবার ক্লিক করলে ইটালিক চলে আসতেছে, ঠিক আছে। এরকম ভাবে আমরা এটা নিয়ে করতে পারি, ঠিক আছে, মজা নিতে পারি এর সাথে। তারপরে আবার আন্ডারলাইনের এখানে ক্লিক করলে আন্ডারলাইন হচ্ছে, আবার আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন চলে যাচ্ছে, ঠিক আছে, আন্ডারলাইনে ক্লিক করলে আসতেছে চলে যাচ্ছে। আবার এবিসিডি প্রবলেম হলো যদি কোনো নাম আগে ছিল কাটতে হবে তাহলে ওই এবিসিডি ক্লিক করতে হবে। হ্যাঁ স্ট্রাকচার আউট, এই যে দেখেন কাটা, cross something out by the drawing line throughout it বা through it, অর্থাৎ মাঝখান দিয়ে কাটা যাবে। আর এখানে আপনার সাবস্ক্রিপশন সুপারস্ক্রিপশন তো দেখলামই, যদি আমাদের এরকম সূত্র ফরমেশনের প্রয়োজন হয়, তাহলে এই তিনকে উপরের দিকে উঠানোর প্রয়োজন হয়েছে, তাহলে তিনকে সিলেক্ট করছি, করার পর এই যে উপরেরটাতে ক্লিক করছি চলে গেছে। আবার দেখেন এখানে যখন আমরা ক্লিক করলাম আগের মতো কিন্তু তিন নিচে চলে আসলো। যদি আমাদের উপরে উঠানোর দরকার হয় তাহলে এই যে উপরের এটাতে ক্লিক করব চলে যাবে, বা যদি নিচে নামানোর দরকার হয় তাহলে নিচের এটাতে ক্লিক করব নিচে চলে আসবে, ঠিক আছে। একসাথে কিন্তু দুইটা সিলেক্ট হয়ে থাকবে না, হয় উপরের দিকে উঠাতে পারবো না হয় নিচের দিকে নামাতে পারবো। কিন্তু একসাথে করা যাবে না। না করা যাবে না, করা যায় কখনো যায় না, ঠিক আছে। এটা আমাদের দরকার ওইটা। হ্যাঁ যেরকম এই যে সূত্র লেখার জন্য আমাদের উপরে দেওয়া মাস্ট, আবার হচ্ছে এইরকম সংকেত লেখার জন্য নিচে দেওয়া মাস্ট, তখন আমরা নিচে দিব, ঠিক আছে। নিচে কি ওই x2 দিলেই চলবে? হ্যাঁ এই যে x2 লেখা আছে এটাতে ক্লিক করলেই হবে, অথবা হ্যাঁ শর্টকাটে করতে চাইলে কন্ট্রোল প্লাস, আর উপরে উঠাতে চাইলে কন্ট্রোল শিফট প্লাস। ক্লিয়ার এখন? আচ্ছা এখন এইখানে দেখেন আমাদের হচ্ছে মনে করেন যে এখানে আমরা লিখছি স্কিল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, ঠিক আছে। তো আমরা প্রথম ওয়ার্ডটা সব সময় কি হয় বড় হাতের হয়, তাই না। তো আমরা এখানে বা টোটালটা আমরা যদি এখানে সিলেক্ট করি, টোটালটা সিলেক্ট করে আমরা চাচ্ছিলাম যে সবগুলো লেখা আমাদের বড় হাতের হোক, তাহলে এইখান থেকে আমরা এই যে এখানে আসব, চেঞ্জ কেস যে অপশনটা আছে এইখানে আসব, আসার পরে আমরা এখান থেকে এই যে আপার কেস যদি সিলেক্ট করে দিই তাহলে সবগুলো কি হয়ে যাবে আপার কেস হয়ে যাবে, অর্থাৎ বড় হাতের হয়ে যাবে। হ্যাঁ বড়। আবার এইখানে সিলেক্ট করে যদি লয়ার কেস দিই তাহলে এক প্রথম থেকে লাস্ট সবগুলো কি হয়ে যাবে ছোট হাতের হয়ে যাবে। আমরা যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিই অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে বড় হাতের, তাহলে আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটা যদি দিই তাহলে এটা হয়ে যাবে। আবার যদি আমরা টগল কেস দিই তাহলে টগলের মতো হয়ে যাবে, মানে প্রথম ওয়ার্ড টগল কেস মানে কি প্রথম ওয়ার্ডটা ছোট হাতে থাকবে বাকি সব বড় হাতে, ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার কি ছোট হাতের বাকি সব বড়, ওয়ার্ডের প্রথম কি ক্যারেক্টার ছোট হাতের বাকি সব কোনগুলো বড় হাতের, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে সবচাইতে ইউজেবল কোনটা যে হচ্ছে আমাদের সেন্টেন্স কেসটা কি প্রথম ওয়ার্ডটা বড় হাতের তারপর এখানে ফুল স্টপ দিয়ে আবার যদি কোনো ওয়ার্ড শুরু করি সেটা আবার বড় হাতের হয়, তাই না। তাহলে সেটা হবে আমাদের কি বলেন তো সেন্টেন্স কেস, এই যে সেন্টেন্স কেস। আর আমরা যদি হচ্ছে লোয়ার কেস বা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিতে চাই এটাও দিতে পারেন, তাহলে সবগুলো সিলেক্ট করবেন, করার পর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটা দিবেন, তাহলে প্রথম ওয়ার্ডটা কি হবে আমাদের বড় হাতের হবে। ভার্সন 2016 হলে আসবে না হলে আসবে না, তাহলে আসবে অবশ্যই একটু খোঁজা। আচ্ছা দেখতেছি। আর আমরা দেখেন এখান থেকে শর্টকাটে বড় হাতের বড় মানে কত বড় করতে চাই সেইগুলো আমরা করে ফেলতে পারতাম, তাই না। 72 এর বেশি যদি করতে চাই তাহলে ম্যানুয়ালি আমাদের এখানে প্রেস করে দিতে হবে। ওকে ওকে এখন মানে হচ্ছে লেখা 14 দিয়েও লেখা হয় ম্যাক্সিমাম, 14 12 ওটা আপনাকে হচ্ছে বলে দিবে ওই স্ট্যান্ডার্ড কোনটা আপনাকে হচ্ছে ওরা বলে দিবে যে আপনি এরকম লিখলেও ওটা আপনার প্রিন্টের উপর ডিপেন্ড করবে, তাই না। আবার এত ছোট করিয়েন না যেন দেখা না যায়। তাহলে আমরা যদি এগুলো ছোট হাতের বা ছোট বা বড় করতে চাই তাহলে এই দুইটা অপশন দিয়েও আমরা কি করতে পারবো লেখা বড় ছোট বা সাইজ অপটিমাইজেশন করতে পারবো। এখন আমরা যদি হচ্ছে গুগল থেকে কিছু লেখা নিয়ে আসি, সাপোজ আমরা গুগলে গেলাম,
আচ্ছা, গুগল থেকে আমরা হচ্ছে কিছু লেখা নিয়ে আসি, যেমন এই যে হোয়াট ইজ লরেম, ঠিক আছে, এইখান থেকে আমরা অল্প কিছু লেখা কপি করে নিয়ে আসার ট্রাই করি। মাউসে কাজ করতেছে না। সাপোজ আমরা এই লেখাটা কপি করে আমরা আমাদের যে এমএস ওয়ার্ড ডকুমেন্টটা আছে সেখানে রাখতে চাচ্ছিলাম, ঠিক আছে। তো জাস্ট এখানে সিম্পলি এসে এখানে আমরা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে চলে আসবে। এখন দেখেন ওইখানে যেরকম যেরকম ছিল এখানেও কিন্তু সেরকমই দেখাচ্ছে, দ্যাট মিন্স আমাদের এটা ফরম্যাটিং করা নাই। তাহলে এটাকে আমাদের কি করা লাগবে, ফরম্যাটিং করতে হবে। দ্যাট মিন্স টোটালটাকে সিলেক্ট করব, করার পর আমরা হচ্ছে এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেব, ক্লিয়ার অল ফরম্যাটিং। এখানে ক্লিক করলে দেখেন আমাদের আগে যেরকম ছিল সবগুলো চেঞ্জ হয়ে আমাদের আমাদের রেগুলার যেটা মানে আমাদের এখানে ডিফল্ট ভাবে আমাদের এমএস ওয়ার্ডে যেটা সেট করা ছিল ওইরকম আকারে কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এইরকম ভাবে অন্যান্য লেখা বা আপনার লেখাটাকে ফরম্যাটিং বাদ দিতে চাইলে ক্লিয়ার ফরম্যাটিং করতে হয়। সেটা আপনারা হচ্ছে এই টোটালটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলেও পাবেন ক্লিয়ার ফরম্যাটিং, অথবা এই যে এখানে ক্লিক করলেও ক্লিয়ার ফরম্যাটিং হবে। এখন টেক্সটে যদি আপনি লেখা দিতে চান, যেমন হচ্ছে এই যে 1960, এটাকে আমরা মার্ক করতে চাই, তাহলে এখানে টোটালটা সিলেক্ট করে আমরা এই যে এখানে সিলেক্ট যে নিচের যে অপশনটা আছে সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যদি আমরা গ্রিন কালার দিয়ে দিই তাহলে দেখেন এই ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট এরকম হয়ে যাচ্ছে। আর এটাতে আমরা কি দিয়েছিলাম, শুধুমাত্র ফন্টের কালার দিয়েছিলাম। এখন দেখেন এই লেখাটাকে, এই আন্ডারলাইন এই লেখাটাকে আমরা মাঝখানে রাখতে যাচ্ছি। তাহলে মাঝখানে রাখার জন্য টোটালটাকে সিলেক্ট করব, করার পর আমরা কন্ট্রোল ই প্রেস করব। কন্ট্রোল ই প্রেস করলে কোথায় চলে আসবে, সেন্টারে। আমরা যদি একবারে ডান পাশে নিয়ে যেতে চাই তাহলে কন্ট্রোল আর, তাহলে রাইটে চলে যাবে, ঠিক আছে। আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে কোথায় চলে আসবে, মাঝখানে, তাই না। আর আমরা যদি কন্ট্রোল এল প্রেস করি তাহলে কোথায় চলে আসবে, লেফটে। এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি, এই যে যেমন বামে এটা দিলে মাঝখানে, আর এটা দিলে একবারে ডান দিকে। হ্যাঁ 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 অ্যালাইনমেন্ট, ঠিক আছে। হ্যাঁ অ্যালাইনমেন্ট। এখন জাস্টিফাই কি জিনিস, দেখেন এইখানে এই লাইন এত দূর পর্যন্ত গেছে, এই লাইন আবার এত দূরের বেশি যায় না, এটা আবার এই পর্যন্ত গেছে, এইটা আবার এই পর্যন্ত, মানে দেখতে কি খুব ভালো লাগতেছে, লাগতেছে না, তাই না। বই কি সুন্দর করে থাকে, এই পাশে যেরকম সুন্দর ডান পাশে আমাদের সেম। তো এইরকম ভাবে যদি আমরা করতে চাই তাহলে টোটালটা আমরা সিলেক্ট করব, করার পর এখানে এসে এই যে জাস্টিফাই এখানে ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল জে প্রেস করব। তাহলে দেখেন আমাদের বাম পাশে এবং ডান পাশের লেখাটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, টোটালটাকে সিলেক্ট করে এই যে উপরের এইখানে ক্লিক করব, অথবা কি করব, কন্ট্রোল জে। তাহলে টোটালটা আমরা সিলেক্ট করলাম এখান থেকে, করার পর আমরা এই যে এখানে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, টোটাল লেখাগুলো জাস্টিফাই হয়ে যাচ্ছে। এখন সাপোজ এই দুইটা লাইনের মধ্যে আমরা একটু গ্যাপ দিতে যাচ্ছিলাম, এই যে ডামি টেক্সট এবং হচ্ছে স্ক্যাম্বেলড, এই দুইটার মধ্যে বা এই দুইটা ওয়ার্ড কি লাইনের মধ্যে আমরা গ্যাপ দিতে যাচ্ছিলাম। তাহলে কি করব, জাস্ট এখানে মাউসের কার্সর রাখবো, রাখার পর এই যে এখানে আমরা কতটুকু গ্যাপ দিতে চাচ্ছি, প্রত্যেকটা লাইনের শেষে দিতে যাচ্ছি কিনা সেটা আমরা যদি সিম্পল খালি দুইটা লাইন এমন ভাবে সিলেক্ট করি, তাহলে এখন আমরা যদি এখানে যাই তাহলে এই তিনটা শুধুমাত্র এই তিনটা লাইনের জন্যই সিলেক্ট হবে, ঠিক আছে। সাপোজ আমরা গ্যাপ দিতে চাচ্ছি 2.5, তাহলে দুইটার মধ্যে 2.5 করে কি হয়ে যাচ্ছে, আমাদের গ্যাপ হয়ে যাচ্ছে। আমরা যদি অটোমেটিক সিলেক্ট করা আছে এই জন্য পুরোটার মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি হচ্ছে এটা আলাদা করে ফেলি তাহলে আর কোনো প্যারা হওয়ার কথা না। জাস্ট আমরা বাকি দুইটা লাইন যতটুকুর মধ্যে দিতে যাচ্ছি অতটুকুর মধ্যে লাইন স্পেসটা দিতে পারবো, ঠিক আছে। এই যে যেমন দেখেন এই টুকটার মধ্যে দিতে যাচ্ছে, তাহলে উপর থেকে ওইটা সেম হবে, এখান থেকে উপরের গুলো কিন্তু চেঞ্জ হয় না, ওটার মধ্যে লাইন কিন্তু ঠিকই আছে। ওকে, তো আমরা আবার যদি রিমুভ করতে চাই এখান থেকে এসে আমরা 1.5 দিয়ে দিলে হয়ে যাবে। আর আমরা যে দুইটা সিলেক্ট করেছিলাম ওই দুটো আবার সিলেক্ট করে আমরা লাইন স্পেসিংটা কি করতে পারি,
রিমুভ করে আমরা 1.5 যদি দিয়ে দিই তাহলে আগের মতো হয়ে যাবে। ক্লিয়ার? তো লাইন স্পেসিং আমরা বুঝলাম। এখন হচ্ছে আমরা এই যে এইগুলোকে যদি অর্ডার লিস্ট আকারে সাজাতে চাই, এগুলো তো মনে হয় দেখাইছিলাম, তাহলে দেখেন এগুলো আমাদের অর্ডার মানে আনঅর্ডার লিস্ট হিসেবে সাজাবো, অর্থাৎ 1 2 3 4 নাই। আর যদি আমরা 1 2 3 4 এরকম আকারে সাজাতে চাই তাহলে জাস্ট ডান দিকের এখানে শিফট করব। আমরা যদি এই আন্ডারলাইনের পরের লেখাগুলো কিরকম হবে সেটাও ডিফাইন করে দিতে চাই, তাহলে এরকম এইগুলোর যে কোনো একটা ফরম্যাট আমরা কি করব, সিলেক্ট করব। এখন এইটা দ্বারা, এই অপশন দ্বারা আমাদের কি বোঝাইতেছে, ডিক্রিজ ইনডেন্ট, মুভ ইওর প্যারাগ্রাফ ক্লোজার মার্জিন। মানে আপনার এই টোটাল ধরেন প্যারাগ্রাফ আছে, এখান থেকে আমরা স্পেস কিছুটা আউট করে দিতেছি। সো এখান থেকে আমরা 1.5, সো এই প্যারাগ্রাফের বাম পাশে কিছু স্পেস যদি আমরা নিয়ে আসতে চাই এবং ওইখানে আমরা কিছু রাখতে দিব না, তাহলে এইখানে টোটালটা আমরা সিলেক্ট করব। করার পর এই যে এটাতে ক্লিক করলে দেখেন আমাদের এখান থেকে বাম পাশে এইখানে কিন্তু আপনি কিছু লিখতে পারবেন না, যতই লেখেন আপনার এইখান থেকে শুরু হবে। বাম পাশে যদি আমরা ফাঁকা রাখতে চাই, সাধারণত ছবি টবি অ্যাড করার সময় এগুলো করা হয়ে থাকে, তখন আমরা কি করব, বাম পাশ থেকে মার্জিন, দ্যাট মিন্স মার্জিন আমার কিন্তু এখন এইরকম হয়ে গেছে। ক্লিয়ার? আবার যদি আমরা মার্জিন উঠে দিতে চাই জাস্ট এরকম ভাবে আমরা ক্লিক করব, আমরা যদি প্যারাগ্রাফ শর্ট করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। যদি আমরা এ থেকে জেড এরকম ভাবে লিখতে চাই লিখতে পারবো। যদি ফিল দিতে চাই, ঠিক আছে, প্রথমে কোনটা হবে, লেখা হবে নাকি লেটার হবে, সেরকম ভাবে আমাদের ফিল্ডটাকে কি আমাদের হচ্ছে ফাইলটাকে সুন্দরভাবে সাজাতে পারি। ঠিক আছে, যেমন ইটালিক, এই যে ইটালিকের নিচে ইটালিক হয়ে গেছে। ওকে, এখন এইখানে এই অপশন দ্বারা হচ্ছে আমাদের এটা লাগবে না, সাধারণত এইগুলা কোটেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, সাধারণত এই যেরকম মাইক্রোসফট অফিসে কোটেশনের জন্য ইউজ করা হয়। এখন আমরা যদি হচ্ছে কোনো বর্ডার দিতে চাই বা হচ্ছে কালার দিতে চাই, সাপোজ এতটুকু সিলেক্ট করলাম, করে এতটুকুর অংশে আমরা কালার দিতে চাই, অর্থাৎ লেখার কালার দিলাম, বা এখান থেকে আমরা এখান থেকে ইন্টারপ্রেস করে টোটাল এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চাচ্ছিলাম এটা ব্যাকগ্রাউন্ড দিতে বা এইটাকে একটা বক্সের মধ্যে রাখতে, তাহলে বক্সের মধ্যে রাখার জন্য জাস্ট এখানে আসবো, আসার পর দেখেন এখানে টপ বটন, তারপর এখানে নো বর্ডার এবং এই যে অল বর্ডার অথবা আউটসাইড বর্ডার। আমরা যদি কোনো একটা টেবিলের মধ্যে রাখতে চাই তাহলে আউটসাইড বর্ডার সিলেক্ট করব, করে জাস্ট এটা অন করে দিলে আমাদের এটা এই বর্ডারের মধ্যে চলে আসবে। এখন এখান থেকে যদি আমরা ক্লিক করে এরকম করে ফেলি তাহলে এটা দেখেন একটা বক্সের মধ্যে সুন্দরভাবে চলে আসছে না? এখন আমরা চাইলে এই বক্সের এই বাইরের যেই বর্ডারটা আছে সেটা কালারও চেঞ্জ করতে পারবো। সো কালার চেঞ্জ করার জন্য আমরা নিচের দিকে চলে আসবো, বর্ডার শেডিং, আমরা 3D বর্ডার যদি দিই তাহলে দেখেন এটা 3D এর মতো হয়ে যাবে। কালার, এখন আমরা কালারটা সিলেক্ট করে দিলাম, মনে করেন যে হচ্ছে এখানে হলুদ, যে যদি ওকে করে দিই তাহলে দেখেন আমাদের এই যে বর্ডারের কালার কি হয়ে গেছে, এখন হলুদ হয়ে গেছে। এরকম ভাবে আমরা হচ্ছে টেক্সট ফাইল যদি আমাদের দরকার হয় তাহলে এরকম ওয়েতে আমরা এটা করতে পারি। আবার যদি আমরা এইদিকে ডান দিকে নিয়ে আসি তাহলে দেখেন যে এইটা বাম পাশের এতটুকু অংশ আমাদের হলুদ অংশের মধ্যে চলে যাচ্ছে। ক্লিয়ার? আবার এই যে ও2 এতগুলাকে যদি আমরা একটা বর্ডারের মধ্যে ঢুকাইতে চাই বা একটা লাইনের মধ্যে ঢুকাইতে চাই তাহলে জাস্ট টোটালটাকে এভাবে সিলেক্ট করে আউটসাইড বর্ডারে দিয়ে দেব। দেখেন এগুলো আমাদের কি হয়ে গেছে, নতুন আরেকটা বর্ডারের মধ্যে চলে গেছে। এখন এইগুলা থেকে অটোমেটিক্যালি আমাদের কিছু ফরমেশন দেওয়া আছে, হেডিং টেডিং, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি অথবা নিজের মতো করে এই যে আমাদের ফন্ট স্টাইল এখান থেকে ইউজ করব, এটা বেটার হবে। এরপর হচ্ছে আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই, সাপোজ এইখানে আপনার ওয়াজ লেখা আছে কতবার সেটা আমরা দেখতে চাচ্ছি, তাহলে সিম্পলি কন্ট্রোল এ প্রেস করব, তাহলে ফাইন্ড অপশনটা চলে আসবে। আসার পর আমরা এখানে কি খুঁজতে চাইলাম, সাপোজ হচ্ছে আমরা 5 লেখাটা খুঁজি, মেক প্রোটেক্ট বাদ দিলাম, জাস্ট 5 লেখাটা দেখেন এখানে দেখা যাচ্ছে কতবার, একবারে আছে, এই যে ওয়ান রেজাল্ট। আমরা যদি আরো কিছু জায়গায় 5 লিখে আসি, এখন যদি আমরা 5 লেখা লিখে সার্চ করি তাহলে দেখেন আমাদের এখানে 5 লেখা আছে 4 বার, কতবার, 4 বার। জাস্ট এই যে এখানে একবার লেখা আছে, যে নিচের দিকে যদি ক্লিক করি তাহলে আমাদের কোথায় কোথায় লেখা আছে সেই লেখাগুলোতে নিয়ে যাবে, যেমন পেজেস। এখন আমরা চাচ্ছিলাম যে এই 5 লেখাটাকে রিপ্লেস করে 6 লেখায় কনভার্ট করব, তাহলে এই যে সিম্পলি রিপ্লেসে ক্লিক করবেন,
অথবা কন্ট্রোল এইচ, যে কোনো একটাতে প্রেস করব। তাহলে এই যে আমরা কোনটাকে চেঞ্জ করতে যাচ্ছি, 5 কে চেঞ্জ করে আমরা এখানে লিখতে যাচ্ছি কি 6, তাহলে 5 চেঞ্জ হয়ে দেখেন রিপ্লেসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে 5 চেঞ্জ হয়ে অটোমেটিক্যালি এখানে 6 চলে আসবে। আমরা রিপ্লেসে দিলাম, দেখছেন 5 চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, আমাদের এখানে 6 হয়ে গেছে। আবার যদি আমরা ক্লিক করি তাহলে আবার আরেকটা চেঞ্জ হবে। আমরা যদি রিপ্লেস অলে দিই তাহলে দেখেন এখানে তিনটাই রিপ্লেস হয়ে গেছে। এখন 5 লিখে সার্চ দিলে আমরা কিন্তু পাবো না। এখন যদি আমরা 6 লিখে সার্চ করি SIX, তাহলে কিন্তু আবার আমরা টোটাল ইনফরমেশন গুলো পেয়ে যাবো। এই যে দেখেন, ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে ফাইন্ড করব কিভাবে, রিপ্লেস করব কিভাবে, এটা বুঝছি। আর এটা সিলেক্ট, ওই যে আমরা যদি অল সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্ট হবে, অবজেক্ট সিলেক্ট হবে, এবং হচ্ছে লাস্টের দিকে আসলে স্পেসিফিকলি আমরা কোন কোন জিনিসগুলো সিলেক্ট করতে যাচ্ছি সেগুলো একই এডিটরের মাঝখানে রাখলে সিলেক্ট হবে। তো এতটুকু কি আমরা পারবো? আমরা জাস্ট তেমন কোনো কিছু দেখিনি, বোল্ড ইটালিক এইগুলো লাইন করা দেখছি, তারপরে হচ্ছে আমাদের এখানে অ্যালাইনমেন্টটা দেখছি, তারপরে হচ্ছে কিভাবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করে সেটা দেখলাম, কালার চেঞ্জ করা দেখলাম, তারপরে সূত্র কিভাবে লেখে সেটা দেখলাম, ফরম্যাট কিভাবে অন্যদের দেওয়া থাকে, রিপ্লেস, ফাইন্ড এবং সিলেক্ট এই টুলস এর সম্পর্কেও আমরা জেনে নিলাম, তাই না? তাহলে এখন আই গেস আপনাদের সবার পারা উচিত। বাসায় গেলে কি পারা যাবে না? জি জি, দেখতে হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে কোনো কিছু নাই। এতটুকু পারছেন সবাই?